হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 69 দিনে কালেকশন নিয়ে, তুফান এই মুভির দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 12 দিনে কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 12 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যাকে বাংলার একজন বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার বুমেরাং ফিল্মটি কিন্তু রিলিজ হয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। সুপারস্টার জিৎ স্যারের ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। কথা বলবে এই 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল মির্জা নিয়ে বাজছিল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 69 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম ছিল। আপনারা জানেন বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মির্জা আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম এর চেয়েও ভালো আয় করেছে। ফ্যামিলিজন্স সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 69 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,63,00,000 রুপি। আপনার যদি অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি এখনও না থেকে দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন ফিল্মটি কেমন হয়েছে এবং লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এখন কথা বলবো তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। প্রথম দিনে 81টি হাউসফুল শো দেওয়ার পরে দ্বিতীয় দিনে মুভির হাউসফুলের শো সংখ্যা হলো 109টি। মুভিটি 109টি হাউসফুল শো দ্বিতীয় দিন দিয়েছে এবং মুভিটি সকলত্র ভালো কালেকশন করেছে। প্রথম দিনের তুলনায় মুভির দ্বিতীয় দিনের শো সংখ্যাও বেড়েছে, যার কারণে মুভির কালেকশনও বেশি এসেছে। আপনারা জানিয়ে দেই, যারা মুভির 3টি শো রেখেছিল তারা 5টি শো করতে বাধ্য হয়েছে, যারা 10টি শো রেখেছিল তারা কিন্তু 14 থেকে 17টি শো বানিয়েছে। আপনারা জানেন অনেক মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এই মুভির শো সংখ্যা অনেক বেশি বাড়ানো হয়েছে, কারণ দর্শকদের চাহিদা বেশি এবং প্রথম দিনে এত বেশি হাউসফুল শো দেখে দ্বিতীয় দিনে এই মুভির হাউসফুল শো সংখ্যা বাড়ানো হয়েছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3,60,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 7,15,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার হবে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার তুফান হবে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, তুফান প্রথম বাংলা ফিল্ম হতে পারে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে বাজছিল 3 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার প্রসেনজিৎ স্যার, 12 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা কত বেশি ভালোবাসেন, তার ফিল্ম এলো এবং মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হলো। ফ্যামিলিজন্স যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া গ্রোস সেশন করেছে 14 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3,09,00,000 রুপি। অযোগ্য ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করছে। আশা করছি ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি লং টাইম রানে বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। বুমেরাংয়ের সাথে সরাসরি ক্ল্যাশ করার পরও অযোগ্য কিন্তু 12 দিনে 3 কোটি টাকা প্লাস বিজনেস করে নিল। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। সুপারস্টার জিৎ স্যার, যাকে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন, তার বুমেরাং ফিল্মটি একটি সায়েন্স ফিকশন ফিল্ম এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। সুপারস্টার জিৎ স্যারের ক্যারিয়ারের আপনারা জানেন তিনি অনেক বেশি কমার্শিয়াল ফিল্ম করেছে, কিন্তু বুমেরাং ফিল্মটিকে কমার্শিয়াল নয় সায়েন্স ফিকশন প্লাস কমেডি হিসাবে ধরা হচ্ছে, যার কারণে আমরা আশা করছি
মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। নিজেদের 12 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,55,00,000 টাকা। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই বুমেরাং বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগ বাজারের ফিল্মটিকে কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। আপনারা জানিয়ে দেই, সুপারস্টার জিসারের বিগত বছরগুলিতে ভালো ভালো ফিল্মগুলি বাংলাদেশে রিলিজ হয়েছে। আশা করছি বুমেরাং ফিল্মটিও বাংলাদেশে রিলিজ হবে। বুমেরাং, অযোগ্য, তুফান, মির্জা এই 4টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।